ভারতের এক গরিব ছেলে রাতে কোরআন তেলাওয়াত করছিল। হঠাৎ তেল নিভে গেল, বাতি নিভে গেল। ছেলেটি দুঃখে কাঁদতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে এত গরিব করে পৃথিবীতে কেন পাঠালে? তেল কিনে কোরআন তেলাওয়াত করার ক্ষমতাও আমার নেই। তারপর ছেলের কান্না শুনে এক যুবক তার দরজায় টোকা দিল। দরজা খোলার পর ছেলেটি তাকে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? তখন ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারি না। যুবকটি বলল, কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন এনে দেব। কিছুক্ষণ পর যুবকটি কেরোসিন কিনে বলল, জীবনে আর মদ খাবো না। এখন থেকে আমি যে পরিমাণ মদ পান করতাম তা দিয়ে আমি তোমাকে কোরআন তেলাওয়াতের জন্য কেরোসিন কিনে দেব। ওই রাতেই ওই যুবক মারা গেল এবং মদ পান করার জন্য এলাকার লোকজন তাকে দাফন করতে চায়নি। এমনকি ওই এলাকার কবরস্থানে তার লাশ দাফন করতেও দেবেন না বলে জানান তারা। তারপর ওই যুবকের মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়। কিন্তু আল্লাহ রহমতে 3 দিন 3 রাত অতিবাহিত হলেও লাশটি অক্ষত ছিল। বনের কোনো বন্য প্রাণীটিকে ছিঁড়ে ছিঁড়ে খায়নি। এমনকি একটি মাকড়সাও তার মৃতদেহ স্পর্শ করেনি। এভাবে 4 দিন অতিবাহিত হওয়ার পর ওই এলাকার 3 জন ধর্মপ্রাণ মানুষ স্বপ্নে দেখলেন যুবকের লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলে লাশ জঙ্গল থেকে বের করে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে শেষকৃত্যের আয়োজন করলেও স্থানীয় লোকজন বলে যে আমরা মাতালের শেষকৃত্য করব না। তাই কয়েকজন লোক নিয়ে জানাজা করার পর মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন, এই মৃত ব্যক্তির একটি নেক আমলের কথা বলার মতো কেউ কি আছে? তখন এক ব্যক্তি হাত তুললেন, যার কাছ থেকে যুবকটি গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিল। দোকানদার বলল, আমি তাকে বলতে শুনেছি যে আমি আমার জীবনের অনেক পাপ করেছি, দেখি আল্লাহ আমাকে এই নেক কাজের জন্য ক্ষমা করেন কিনা। শেষকৃত্যের একেবারে পিছন থেকে একটি ছেলের কান্নার আওয়াজ শোনা গেল। এই ছেলেটি সেই ছেলে যে কোরআন তেলাওয়াত করছিল। উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি বললেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি যে ব্যক্তি আমাকে কোরআন তেলাওয়াতের জন্য কেরোসিন কিনে দিয়েছে সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং বন্ধুরা, আপনারা দেখতে পারলেন একটি সাধারণ আমল আপনার সারা জীবনকে বদলে দিতে পারে। অতএব আমরা চেষ্টা করব সবাই কোনো না কোনো একটি নেক আমল করতে, যেন আমাদের ভবিষ্যতের পরকালের জীবন সুখকর ও সুন্দর হয়। এই দোয়া কামনাই করে আজকের ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।